মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আছে না নাই? মরে যাওয়ার পরে কবর থেকে মুয়াজ্জিনের আযান শোনার তামান্না যেই জাতির মধ্যে আছে, সেই জাতি কখনো মসজিদ থেকে দূরে থাকতে পারে না। আমরাও চাই আমাদের কবরটা যেন আল্লাহ মসজিদের কাছে দেয়। এখানে যাদের কবর আছে তারা তো অত্যন্ত সৌভাগ্যশীল, আল্লাহ কবুল করে নিয়েছেন। যারা এখানে ঘুমিয়ে আছে, ভাই আমি তো দেখাতে পারবো না আপনাদেরকে, ওই শক্তি আমার নাই। যারা শুয়ে আছে, এটা তো কিয়ামত ছাড়া আল্লাহ তাদেরকে আর বের করবেন না। যদি একজন এখান থেকে বের হতে পারতো, জানালা দিয়ে চিৎকার করে বলতো, আজকে পৃথিবীর সবচাইতে সুখের দিন আমার, আজকে আমার সন্তানেরা, আমার নাতিপুতিরা, আমার এলাকাবাসীরা আমাদের কবরের পাশে এত সুন্দর করে মসজিদ নির্মাণ করেছে, যা ইবাদত হচ্ছে আল্লাহ ফেরেশতার মাধ্যমে তাদের কবরে পৌঁছে দিচ্ছে। সুবহানাল্লাহ। এমন নেক কাজের সুযোগ যদি আমার আপনার জীবনে আসে, তাহলে কি আমরা পিছিয়ে পড়বো না আগায় যাব? বলেন পিছিয়ে পড়বো না আগায় যাব? আমরা সর্বপ্রথম আগায় যাব, বলেন ইনশাআল্লাহ। মসজিদ হবে, মসজিদ হচ্ছে, হয়তো আপনাকে নিয়ে, না হয় আপনাকে ছাড়া, কিন্তু মসজিদ কিন্তু হবে। হয়েছে না? এটা অহংকার করে বলছি না। ইসলাম জিন্দা হবে, হয় আপনাকে নিয়ে, না হয় আপনাকে। যদি আপনি সাথী হতে পারেন, আপনি হচ্ছেন সবচাইতে ভাগ্যবান। যদি আপনি সাথী না হতে পারেন, তাহলে আপনি কপাল পোড়া। কথা বলেন না কেন? এইখানে যারা শুরু থেকে, ফাউন্ডেশন থেকে যারা এখানে অংশগ্রহণ করেছে, এখানে মুসল্লিরা আছে না? আমি যদি ওখান থেকে একজন ভাইকে ডাক দিয়ে আমি সামনে আনি, বলবে ভাই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ অনুদান হচ্ছে এই মসজিদে আমি এক ব্যাগ সিমেন্ট দিয়েছিলাম, আমি এক গাড়ি ইট দিয়েছিলাম, আমি একটু রড কেনার টাকা দিয়েছিলাম। আজকে খুশি তারা যারা দেখতেছে, যাদের টাকায় ফ্যানগুলো ঘুরতেছে। আমি তো চিন্তা করছিলাম প্রথম জুমা ফ্যান ছাড়াই পড়বো। ব্যবস্থা করে দিয়েছেন কে? কে করে দিয়েছেন? তাহলে আমরা যারা অংশগ্রহণ করি নাই, তাতে কি মসজিদ থেকে থাকবে? কোন মসজিদ থেকে আছে? তবে বুদ্ধিমান তারা কখনো নিজেদেরকে গুটিয়ে নেবে না, তারা হাত প্রসারিত করবে। কার জন্যে? জোরে বলতে হবে, কার জন্যে? আমাদের সমস্ত ভালো কাজ একমাত্র আমার রবের জন্য, আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদেরকে মসজিদের খাদেম হিসেবে কবুল করেন, বলেন আমিন।